লাশকাটা ঘরে কিশোরী তরুণীর নিথর দেহের সঙ্গে বিকৃত যৌনাচার, এমন পৈশাচিক ঘটনা ঘটেছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। আর এই অপরাধে গ্রেপ্তার করা হয়েছে মুন্না নামের এক সহকারী টোমকে। পুলিশ বলছে অন্তত ৬টি ঘটনার প্রমাণ রয়েছে তাদের কাছে। নাম মুন্না, বয়স ২০ বছর। ৪ বছর ধরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে কাজ করেন মামা যতন কুমার লালের সহযোগী হিসেবে। থাকার জায়গা না থাকায় মর্গেই বাস ছিল মুন্নার। এমনকি মর্গের ভেতরে মৃতদেহের সাথে ছবি তুলে ফেসবুকেও দিত সে। বৃহস্পতিবার সিআইডি জালে ধরা পড়বার পর বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। তরুণীর মরদেহে বিকৃত যৌনাচারে লিপ্ত হয় সে। তদন্তে এমন ৬টি ঘটনার প্রমাণ পেয়েছে সিআইডি। মুন্নার মামা জানিয়েছেন, বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতো মুন্না। মুন্না হচ্ছিল আমার ভাগনা। ও ছোট ছিল, ওর আমি একা কাজকর্ম করতে পারতাম না, ওর সাথে করে নিয়ে কাজকর্ম করতাম। ও থাকতো আমার এখানে, আমি ওকে রেখে যেতাম, ও ওর ৩-৪ জন মিলে থাকতো। থাকার এক পর্যায়ে আমি বাসায় থাকতাম, আমাকে বোর্ডে আসলে আমাকে ডাকতো, আমি আসতাম। এখন এর মাঝে কী হয়েছে সেটা তো আর আমি জানি না, কারণ আমি তো ওর সাথে ঘুমাইনি। হয়তো এক সময় আমি বাড়ি চলে গেছি, হয়তো আমার সহকারী বাড়ি চলে গেছে, হয়তো একা ছিল, বা ও গেছে, বা আমার সম্বন্ধে ছিল, এরকম হতে পারে। এ বিষয়ে সিআইডি আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও তারা বলছেন, ২০ বছরের কম এবং আত্মহত্যা বা দুর্ঘটনা ছাড়া মরে যাওয়া নারীর সঙ্গে যৌনাচার করত মুন্না। ডিএনএ স্যাম্পলেও তার প্রমাণ মিলেছে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে এই ধরনের মানসিক বিকারকে নেক্রোফিলিয়া বলে। এ রোগে যারা আক্রান্ত তাদের মধ্যেই মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্কের বাসনা জাগে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা মৃত দেহ নিয়ে ডিল করেন, মৃত দেহ নিয়ে কাজ করেন, তাদের মধ্যে এই প্রবণতা রয়েছে। এই ধরনের নেক্রোফিলিয়া কেবল একটি মানসিক রোগী নয়, এটি কিন্তু এক ধরনের সামাজিক অপরাধ। ফলে আমাদের অপরাধের দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে, পাশাপাশি এটিকে কিন্তু চিকিৎসার দৃষ্টিকোণ থেকে দেখে যার মধ্যে নেক্রোফিলিয়ার প্রবণতা আছে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের বেশ কয়েকজন অপরাধী শনাক্ত হয়েছে। তবে দেশে প্রথমবারের মতো এমন বিষয় সামনে আসায় সতর্কতা বাড়ানো হচ্ছে মর্গগুলোতে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। ধর্মের নামে রাজনৈতিক দলসমূহের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। বলেন, ভাস্কর্য কোনো মূর্তি নয়, ভাস্কর্য যে কোনো দেশের ইতিহাস ঐতিহ্যের প্রতীক। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের নেপথ্যে মদত দেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে বলেও মনে করেন তারা। ভবিষ্যৎ প্রজন্মকে জাতির ইতিহাস জানাতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল জাতীয় নেতাদের ভাস্কর্য ইতিহাস রক্ষার স্বার্থে দেশের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে স্থাপন করতে হবে। মূর্তি নয়, এটা বঙ্গবন্ধুর ভাস্কর্য হইল স্বাধীনতার একটা প্রতীক। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা অপসংখ্যাত তাদের তীব্র নিন্দা জানাই, তাদেরকে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হোক। ধর্মের নামে যে রাজনীতি, সেই রাজনীতি যেন চিরতরে বন্ধ করা হয়, তার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।